আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেন রাত্রের বেলা সানগ্লাস কেন? মাফ চাই, সানগ্লাসটা খোলা যাবে না। চোখের প্রবলেম, একটা চোখের তো একেবারে পুরা মানে শেষ নাই, আর একটা চোখ ড্যামেজ হয়ে গেছে, আরেকটা চোখ আছে মনে করেন 50% বেঁচে আছে আর 50% ড্যামেজ আছে, প্রবলেম আছে। যাই হোক, এটা আমার কোনো আফসোস না, ভালোই লাগে। হ্যাঁ, এটা স্টাইল হয়ে গেছে সানগ্লাস চোখে। আজকে মনটা ভালো এই জন্য একটু অন্যরকম খোলামেলা কথা বললাম, নিজের চোখের কথা বললাম, ক্ষমার চোখে দেখবেন। এটিএম আজহার সাহেব আজকে মুক্তি পেয়ে গেলেন। একবার ভাবেন যে আপনি বা আমি 2012 সালে অ্যারেস্ট হয়েছি, 2014 সালে উচ্চ আদালত থেকে বইলা দিল যে আমাকে ঝুলাইতে হবে। হ্যাঁ, এবং আমার সাথে আরো বিএনপির, আমি বলতে আমি এটিএম আজহার সাহেবকে বুঝাচ্ছি, বা আপনি নিজেকে ধৈর্য নেন, ওনার সাথে আরো 6 জন ছিল, এর মধ্যে 5 জন না 6 জন, এই 6 জনই ছিল বিএনপির। হ্যাঁ, এর মধ্যে এই যে একজন সালাউদ্দিন সাহেব, ওনাকে তো ফাঁসি দিয়েই দিছে। তারপরে ওনার কবর দেওয়া হইল রাউজানে, খুব সম্ভব রাউজানে। হ্যাঁ, ওনার দেশের বাড়িতে রাউজানি হবে। আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন তো কোথায়। ওইখানে একটা ভিডিও দেখলাম যে এই ছাত্রলীগের এক নেতা, নাম বোধহয় রব্বানি, সে এবং তার দল বল নিয়ে যায় কবরের উপরে আক্রমণ। ওখানে কেন সাইনবোর্ড লাগাইছে, ওনার নাম লিখছে, ওইটা রাখবে না, সাইনবোর্ড ভাঙ্গা ফালাইছে, মানে কবরের উপরে যায় জুলুম। হায় 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 হায়। যাই হোক, এখন ধরেন আপনার রায় হয়ে গেছে 2014 সালে, 12 সালে অ্যারেস্ট হইলেন, 14 সালে রায় হয়েছে আপনি ফাঁসি। আপনার যে সাক্ষী প্রমাণ, ওরা অরিজিনাল না নকল, ওইটারও কোনো তদন্ত হয় নাই। সাক্ষী যা বলছে তাই ওই হিসাবে ফাঁসিতে দিয়ে দিছে। এখন আপনি কন্ডম সেলের অপেক্ষা করতেছেন দিনের পর দিন, না মাসের পর মাস, বছরের পর বছর। গত 13 বছর উনি অপেক্ষা করতেছে কন্ডম সেল। বুঝছেন তো, শুধু রডের একটা ছোট্ট দরজা, ঘরের ভিতরে কোনো জানালা নাই, কিচ্ছু নাই। এবং আমার মনে হয় 7 ফিট বা এর চেয়েও ছোট হইতে পারে, হ্যাঁ 6 ফিট বা 8 ফিট এরকম কিছু একটা হবে। ওইটার মধ্যে আপনাকে দিন যাপন করতে হবে আর মৃত্যুর অপেক্ষা করতে হবে। আপনি দেখতেছেন বা শুনতেছেন যে আজকে অমুকের ফাঁসি হচ্ছে, অমুক দিন অমুকের ফাঁসি হচ্ছে, জল্লাদ আসতেছে অমুক জেলখানা থেকে, অমুকের ফাঁসি হবে, নিজের ভাই ব্রাদারের ফাঁসি হচ্ছে, আর আপনি অপেক্ষা করতেছেন। এটিএম আজহার সাহেব, হ্যাঁ ওনার হায়াত আল্লাহ রাখছে, তো আল্লাহ রাখছে। ওনার চারপাশে যারা ছিল তাদের ফাঁসিতে দিয়ে দিছে, কিন্তু উনার হয় নাই, আল্লাহ বাঁচায় রাখছে। হায়াত রাখলে কি করবেন? উনি রিলিজ হইয়া জেলখানার সামনে নামাজ পড়লেন। হ্যাঁ, আল্লাহর কাছে শুকর গুজার করলেন। উনি নামাজ পড়লেন জেলখানার সামনে, ওনার লোকজন নিয়ে উনি ইমামতি করতেছিলেন। কই থেকে বাইচে আসছে আপনি চিন্তা করতে পারেন? মানে শেখ হাসিনার যদি 5ই আগস্টের পতন না হইতো, এর মধ্যে কিন্তু ওনার ফাঁসি হয়ে যাইত। এখন প্রশ্ন হইল, বিরাট বড় প্রশ্ন, যে আইনের মধ্যে দিয়ে উনি বাইরে হয়ে গেলেন, এই আইনের মধ্যে দিয়ে তো যাদের ফাঁসি হয়েছে তারাও বাইরে হইতে পারতো না? ভাই ব্রাদার, নিজে প্রশ্ন করেন, বাইরে হইতে পারতো না? যেভাবে উনি বাইরিল, বা ওরা যদি আজকে বাইচা থাকতো আর এই 5ই আগস্টের পরে, তারাও তো বাইরে হইতে পারতো, তাই না? তার মানে কি ওনারা মৃত? ওনারা কি বিচার পাবেন না? শুধু জীবিত মানুষ বিচার পাবে, মৃত মানুষ বিচার পাবে না? আজহার সাহেবের মুক্তির কারণে বুঝছেন মনটা হালকা লাগতেছে। হ্যাঁ, আজকে যে উনি বাসায় যাবে, বাসায় ঘুমাবে, ওনার পরিবারের সাথে দেখা হবে, সন্তানদের সাথে দেখা হবে, ফিলিংসটা কেমন থাকবে একবার কল্পনা করেন ভাই, একবার কল্পনা করেন। আরে এই মুহূর্তে মনে পড়তেছে সাইদি হুজুরকে, আল্লামা সাইদি হুজুরকে মনে পড়তেছে। ওনার একটা মনে করেন কথা বারবার কানে বাজে যে, আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করলো তুমি তাদেরকে ছাইরো না, তাদের বিচার কইরো। উনি বলছেন, কিন্তু ওনাকে কলঙ্কিত করা হয়েছে, ওনাকে রাজাকার বানানো হয়েছে,
কিন্তু ওনার সাক্ষী প্রমাণ কই? একটাই সাক্ষী ছিল, কোর্টের সামনে থেকে হাইজ্যাক করে নিয়ে মেঘালয়ের জেলের মধ্যে ঢুকাই দিছে। কি বালি যেন ওনার নাম, হ্যাঁ বালি, নামের শেষে বালি আছে, ওনাকে ওইখানে ঢুকাই দিছে। পরে উনি আবার বাংলাদেশে আইসা বলছে আমি ছিলাম আল্লামা সাইদি হুজুরের সাক্ষী। উনি পজিটিভ সাক্ষী দিতে চাইছিল, উনি বলতে চাইছিল যে উনি রাজাকার না, উনি দেখছে, উনি মুরব্বী মানুষ, ছোটবেলায় দেখছে আল্লামা সাইদি হুজুরকে উনি দেখছে, এটা উনি বলতে চাইছিলেন, কিন্তু ওনাকে বলতে দেওয়া হয় নাই। ওনাকে কোর্টের সামনে থেকে হাইজ্যাক কইরা ইন্ডিয়ায় পাঠাই দিছে। আবার আইসা উনি বলছেন বইলা লাভটা কি? এখন এই সাক্ষীর কথা কি মূল্য থাকবে না? এই সাক্ষীর কাছে এখন আবার জিজ্ঞাসা করা উচিত উনি রাজাকার ছিলেন কিনা। হ্যাঁ, মৃত মানুষেরও বিচারের রায় পাওয়া উচিত, সুবিচার পাওয়া উচিত আমি মনে করি। আজকে যে আইন এটিএম সাহেবকে মুক্ত করলো, রিলিজ করলো, ওই একই আইন তো মৃত ব্যক্তিও পাওয়া উচিত, তাই না? যারা পৃথিবী থেকে চলে গেছে, এই আইনের মাধ্যমে আজকে ওনারাও তো বাঁচতে পারতো যদি ওনারা পৃথিবীতে থাকতো। তার মানে কি ওগুলা কি বিচারিক হত্যাকাণ্ড ছিল? এরকম একটা প্রশ্ন আসে না ভাই, যে বিচারের মাধ্যমে ওনাদেরকে হত্যা করা হয়েছে। আর জামাতে ইসলামকে বারবার বলা হইতো ক্ষমা চাওয়ার জন্য, যে ওনারা ক্ষমা চায় না কেন? আজকে ওনারা ক্ষমা চাইছেন। এখন ওনারা কি কারণে ক্ষমা চাইছেন, কোন উদ্দেশ্যে ক্ষমা চাইছেন, এগুলা নিয়ে অনেকে কথা তুলতেছেন, অনেক রকম কথা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ইউটিউবে। ভাই এত প্যাঁচ লাগান কেন? এত প্যাঁচ কেন আপনাদের ভিতরে? জিলাপির প্যাঁচ কেন? আরে উনি তো বলছেনই, ডাক্তার শফিকুর রহমান সাহেব তো ক্লিয়ার কাট বলছে যে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। আমাদের দ্বারা কোনো ভুল হইলে, আমাদের দ্বারা যদি কেউ মনে আঘাত পেয়ে থাকে, বা আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অতীতে বা নিকট অতীতে, সব কিছুর জন্য আমরা ক্ষমা প্রার্থী, নিঃশর্ত ক্ষমা চাইছে ভাই। তারপরে আইসা অনেকের প্রশ্ন, এটা কি সে ওনারা রাজাকার ছিল ওই কারণে ক্ষমা চাইলো কিনা, এইটা তো বললো না। ওনারা ৭১-এর সাথে ছিল না, ওনারা স্বাধীনতার সাথে ছিল না, ওনারা মুক্তিযোদ্ধার সাথে ছিল না, এগুলা কেন ভাইঙ্গা বললো না? ভাই ভাইঙ্গা কি বলবে? যা বলার তো বলছে, সব কিছুর জন্যই তো ক্ষমা চাইছে। এখন এই ক্ষমা করে দিতে হবে যাদের মনে আঘাত আছে, বা যারা এসব প্রশ্ন করেন, ভাই ক্ষমা করে দেন, দেশটা সুন্দর দিকে নিয়ে যান। দেখেন ডাক্তার সাহেব কি বলছে, কি সুন্দর একটা কথা বলছে, যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, আমরা প্রতিশোধের রাজনীতি করব না। ব্যাপারটা বুঝছেন? উনার জায়গায় উনি ঠিক আছেন, কিন্তু একেবারেই ঠিক আছেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করব না। হ্যাঁ, এখন মনে করেন যে আল্লাহ যদি জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসে, আইসাই যদি ওনারা প্রতিশোধের রাজনীতি শুরু করে, যে আমাদেরকে রাজাকার বইলা যাদেরকে ফাঁসি দেওয়াইছে, কারা কারা ফাঁসি দিছে, কোন বিচারক ফাঁসি দিছে, কারা জড়িত ছিল, বা আওয়ামী লীগের কোন নেতা কোথায় আছে, আমাদের উপর অত্যাচার করছে, তারে খুঁজা বাই করো, এইটা যদি করে, এই দেশে কোনোদিন শান্তি আসবে ভাই? কোনোদিনই শান্তি আসবে না। আপনি আমার কাছ থেকে প্রতিশোধ নিবেন, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব, আমি না নিতে পারলে আমার ছেলে মেয়ে নিবে, এভাবে প্রতিশোধের রাজনীতি করবেন সারা জীবন। এইটাই উনি তুলে ধরছে যে আমরা প্রতিশোধের রাজনীতি করব না। তার মানে কি শান্তির একটা ইঙ্গিত দিছে। ব্যাপারটা বুঝেন? কিন্তু আজকে দেখেন উনি জনাব ওয়াকার সাহেবের সাথে দেখা করতে গেছে, দেখলাম ইউটিউবে, কি আলাপ হয়েছে জানি না, কিন্তু উনি যে দেখা করতে গেছে এর মধ্যে বুঝছেন ওই যে জিলাপির পেঁয়াজওয়ালারা নাইমা গেছে মাঠে। কি কারণে গেল, কার বার্তা নিয়ে গেল, সেনা প্রধানের সাথে কি কাজ, সেনা প্রধান কেন রাজনীতির সাথে জড়াবে? আরে ভাই সেনা প্রধানরে তো আপনারাই জড়াইছেন। 5ই আগস্টে সবাই কার কাছে গেছিল? প্রথম উনার কাছেই তো গেছে, যে আমরা এখন কি করব। উনাকে তো ওনারাই ডাইকে নিয়ে আইছে, ক্যান্টনমেন্টে বসছে, বাইরে বসছে, বঙ্গভবনে বসছে তো উনাকে নিয়েই তো বৈশা ডক্টর ইউনূস স্যারকে ডাইকে আনলো। হ্যাঁ, ডাইকে আনতে কি আমার বুকে পাথর দিছে না কি দিছে এগুলা বাদ দেন, আমরা কি উনার মুখে শুনছি? বাইরে থেকে শুনছি। ওই অতীত নিয়ে টানাটানি কইরাই না প্যাঁচ লাগানোর দরকার তো নাই। ডাক্তার শফিকুর রহমান কেন যাবে না? কেন রাজনৈতিক আলাপ করবে না? ওনাকে তো ওয়াকার সাহেবকে তো রাজনীতির সাথে 5ই আগস্ট থেকে আমরা জড়ায় রাখছি রে ভাই, জড়ায় রাখছি। হ্যাঁ, ওনার কিছু কথাবার্তা আমরা হয়তো অনেকেই পছন্দ করি নাই, পছন্দ করি আর না করি, উনি দূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে কিছু বলছেন, কিন্তু এমন কোন চিন্তা ভাবনা করেন নাই যে উনি ক্ষমতা নিয়ে নিবেন। ক্ষমতার কথা উনি কল্পনাও করবেন না, কারণ উনার সঙ্গে কে আছেন, ওনার সামনে কে আছেন? ডক্টর ইউনূস স্যার। আজকে জামাতের আমির সাহেব গেছে সেনা প্রধানের সাথে দেখা করতে, পজিটিভলি নেন। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা হবে,
ডাক্তার সাহেব খুব সুন্দর আলোচনা করবে, ওনার মনের কথা ওনাকে বুঝাই দিবে এবং ওয়াকার সাহেব ওনাকে ভালোভাবেই নিবে। মিলিটারি বুঝছেন একটা ইসলাম ধর্মের মতো। আমার ছেলে বলে যে বাবা মিলিটারি আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল আছে। মিলিটারির মধ্যে ইমান ঠিক রাখতে হয়, নিয়ম শৃঙ্খলা মাইনা চলতে হয়, একটুখানি নিয়ম ভাঙবেন সঙ্গে সঙ্গে আপনার বিচার। ইসলাম ধর্মই তেমন, কিন্তু ইমান ঠিক রাখতে হবে, ইসলাম ধর্ম মাইনা চলতে হবে। একটু ধর্মের বাইরে কাজ করবেন সঙ্গে সঙ্গে বিচারের কথা লেখা আছে। যেমন লেখা আছে মিলিটারির মধ্যে, মিলিটারি এবং ইসলাম খুব কাছাকাছি একটা সম্পর্ক ভাই, ইমানের ব্যাপার। আমরা মনে করি সবকিছু পজিটিভ, হ্যাঁ সবকিছু পজিটিভ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।